এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পরে তুমি যদি সবার আগে তোমার ফলাফলটা দেখতে চাও তাহলে এই ভিডিওটা দেখো। আমি একদম তোমাদেরকে এক্স্যাক্টলি নিয়মগুলো বলে দিচ্ছি, ওয়েবসাইটগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে গিয়ে তোমরা ফলাফল দেখতে পারবা। এক্ষেত্রে তোমাদেরকে এখনই চেষ্টা করে রাখা উচিত, কারণ তখন ফলাফল দিবে অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে গিয়ে ফলাফল দেখা যায় না। তাই ওয়েবসাইটগুলোর সাথে এখনই পরিচিত হও এবং ফলাফল দেখার নিয়মগুলো সঠিকভাবে তোমরা জেনে নাও, যেখান থেকে তোমরা খুব ইজিলি ফলাফল দেখতে পারবা। এবং এখানে ফলাফল দেখা যায় বেশ কয়েকটা নিয়মে, যেমন এখানে সরাসরি গ্রেড আকারে পয়েন্ট তুমি দেখতে পারবা, যেমন টোটাল কত এসেছে, কোন গ্রেড পেয়েছো। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে মার্কশিট আকারে তুমি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো, প্র্যাকটিক্যালে কত পেয়েছো, সৃজনশীলে কত পেয়েছো, এমসিকিউতে কত পেয়েছো, টোটাল কত মার্ক এসেছে এবং গ্রেড তো দেখতেই পারবা। তো ওভারঅল এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমাদের জন্য। তোমাদের বন্ধুবান্ধবদের অবশ্যই মেনশন করে দিও, ফেসবুকে যারা আছো শেয়ার করে রাখো নিজের টাইম লাইনে, যাতে করে খুব সহজে ফলাফল দেখা যায়। এবং বিভিন্ন গ্রুপে তোমরা ভিডিওটি শেয়ার করে দিও। খুব সহজে দ্রুত এসএসসির রেজাল্ট যদি তুমি দেখতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে অ্যাপস পাবা সেটা ইনস্টল করে নাও। এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা, পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা। বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা। তাছাড়া এসএমএসের ফর্মেট পুরো বানানো আছে, তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা। এক অ্যাপসের মধ্যে সব পেয়ে যাবা। অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো, সেখান থেকে ডাউনলোড করতে পারবা। তো এখানে আমি তোমাদেরকে একটু বলে রাখি, শোনো, যখন ফলাফল প্রকাশ করবে তখন কিন্তু কয়েক লাখ শিক্ষার্থী, মানে তোমরা প্রায় 20 লাখ শিক্ষার্থী, তারপর তোমাদের অভিভাবক, বাবা মা, ভাই বোন তো আছেই, সবাই কিন্তু ফলাফল দেখার জন্য ওয়েবসাইটে ভিড় করবে, যার কারণে ওয়েবসাইট পুরো ডাউন হয়ে থাকবে। এক্ষেত্রে আমরা ফলাফল প্রকাশ করার দিন লাইভে আসব, একদম লাইভে এসে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আমাদের ফেসবুকে ইনবক্সে দিবা, আমরা সেখান থেকে তোমাদের রেজাল্টগুলো দেখে দিব। তো এখানে আমরা একটু ফলাফল থেকে নিয়মগুলো প্রসঙ্গে যাচ্ছি। আর তুমি এক্ষেত্রে ফলাফল দেখতে হলে তোমাকে যেটা করতে হবে, তুমি ক্রোম ব্রাউজারে যাবা, এই ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবো। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবা। তো এখানে আমি যদি তোমাদেরকে দেখে কীভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখবা, এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অরিজিনাল ওয়েবসাইট। দেখো, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট যদি অন্য কোনো জায়গা থেকে ফলাফল দেখতে পারবা না। এক্ষেত্রে বিভিন্ন অ্যাপস, তারপর হচ্ছে তোমাদের যে ওয়েবসাইট, অন্যান্য ওয়েবসাইট, সবাই এই শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটকে ডেডিকেট করবে। তো এখানে তোমাদের প্রথম কাজ হচ্ছে এক্সামিনেশন অপশনে ক্লিক করে এসএসসি দাখিল অপশনটা সিলেক্ট করা, এসএসসি দাখিল সিলেক্ট করবা। দেন ইয়ার অপশনে ক্লিক করে এখানে 2024 আছে সেটা সিলেক্ট করতে হবে। বোর্ড অপশনে ক্লিক করে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে। রোল নাম্বার অপশনে এখানে ক্লিক করে আমার এডমিট কার্ড দেখে দেখে রোল নাম্বারটা এখানে সুন্দর করে বসাতে হবে। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আমার যে এডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা এখানে সুন্দর করে বসাতে হবে। আমি আমার রেজিস্ট্রেশনটা বসাবো। দেন এখানে দুইটা সংখ্যা রয়েছে, এবং যেমন 1 এবং 5, এখানে কিন্তু অন্য কিছু থাকতে পারে, সেই সংখ্যাটা যোগ করে এখানে বসাই দিবা, জাস্ট যোগ। এখানে যদি বিয়োগ করতে বলে বিয়োগ, বা নর্মালি যোগ করতেই বলে। তো এই হচ্ছে ইনফরমেশন। এইটুকু দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই তোমার ফলাফলটা চলে আসবে যদি রেজাল্ট প্রকাশ হয়। এই একটা বিষয়। আর সেকেন্ড, আমরা তোমাদেরকে আরেকটা ওয়েবসাইট দেখেছি, এই ওয়েবসাইটের লিঙ্কে ডিসক্রিপশনে পাবা। আরেকটা হচ্ছে এইটা, দেখো এই ওয়েবসাইটে গত কয়েক বছর ফলাফল দেখার নিয়মটা অন্যরকম ছিল, বাট এখন একটু চেঞ্জ করে তারা দিয়েছে। আগে ছিল ইংরেজিতে, এখন বাংলা দিয়েছে। তো এখানে আমরা যদি দেখি, এটা একটা সেকেন্ডারি ওয়েবসাইট বোর্ডের, এটা বোর্ড নিয়ন্ত্রিত, কিন্তু বোর্ড দ্বারা পরিচালিত না বলা যায় এক প্রকার, কারণ এটা আরেকজন এটা পরিচালনা করছে। তো আমরা যদি দেখি ওয়েবসাইট, এইটার লিঙ্ক ডিসক্রিপশনে পাবো। দেখো, এখানে আমি একটু বলে রাখি, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ফলাফল দেখতে পারবে, ঠিক এইরকমভাবে ফলাফলগুলো আসবে। আর তোমরা যদি এইরকম মার্কশিট আকারে ফলাফল দেখতে চাও তাহলে তোমাদেরকে এখানে আসতে হবে। তো এখানে তোমাদেরকে কী করতে হবে, পরীক্ষার নাম অপশনে তুমি এসএসসি দাখিল সমমান সিলেক্ট করবা। পরীক্ষার সাল অপশনে 2024 এখানে আসে, হয়তো তোমরা একটু দেখতে কম পাচ্ছ, আমি একটু দেখে দিই, হ্যাঁ এই যে 24 সিলেক্ট করবা। পরীক্ষা বোর্ডের নাম অপশনে তুমি তোমার বোর্ডের নামটা সঠিকভাবে সিলেক্ট করবা। ফলাফলের ধরনের অপশনে তুমি একক বা বিস্তারিত ফলাফল, এই অপশনটা সিলেক্ট করবা। তারপর পরীক্ষার রোল নাম্বার, এখানে রোল নাম্বারটা সুন্দর করে তুমি এখানে বসিয়ে দিবা। রেজিস্ট্রেশন নাম্বার তোমার যেটা রয়েছে সেটা ইংরেজিতে, সব কিছু ইংরেজিতে বসাতে হবে। তো এখানে ইংরেজিতে বসাবো। এখানে কিন্তু উপরেগুলো বাংলা হলো, নিচেগুলো ইংরেজিতে লিখে দিয়েছে যারা। এরপরে তুমি এখানে তোমার একটা সংখ্যা দেখতে পাচ্ছ, যে একটা ছবিতে 4টা সংখ্যা, এটাকে বলা হয় ক্যাপচার। এই ক্যাপচারটা পূরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে ক্যাপচারটা কিন্তু ইংরেজিতে এসেছে, এবং একটা তুমি যদি ক্যাপচারটা না বুঝতে পারো তাহলে তুমি পুনরায় লোড কোন অপশনে ক্লিক করবে, দেখবা নতুন একটা আসবে। তো আমি আগেরটা বুঝতাম, এটা তো মোটেও বুঝতে পারতেছি না, আমি আবার লিখলাম এখানে। তো এটা আমি মোটামুটি বুঝতে পারতেছি যে 6672, তো আমি এখানে লিখবো 6672। এইরকমভাবে আমি এখানে ইংরেজিতে এই ক্যাপচারটা দেখে দেখে পূরণ করে দিয়ে ফলাফল দেখুন অপশনে ক্লিক করব, তাহলে আমার মার্কশিট আকারে ফলাফলগুলো ঠিক এইভাবে চলে আসবে। কিন্তু এখানে বলা ভালো, যদি তোমার বোর্ড মার্কশিট প্রকাশ না করে তাহলে কিন্তু তুমি মার্কশিট দেখতে পারবা না। সো একটু তোমাদেরকে অপেক্ষা করতে হবে, যদি মার্কশিট তারা প্রকাশ করে সাথে সাথে মার্কশিট দেখতে পারবে। এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে একমাত্র ফলাফল দেখা যাবে। সো তোমরা অপেক্ষা করো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।